আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? এটা গতকালকের ভিডিও, মানে বৃহস্পতিবারের। আমরা গিয়েছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে জিয়া উদ্যানে। তো আপনাদের সাথে শেয়ার করব, এই কারণে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি, আপনাদের সাথে সবকিছুই শেয়ার করি। তো আজকেও তার ব্যতিক্রম নয়। তো আমরা এই যে বাসা থেকে রেডি হয়ে গিয়েছি, দুই ফ্যামিলি। সাথী ভাবি যাচ্ছে আরনকে নিয়ে, আমি মেহেরিস আর মেহেরিসের বাবা যাচ্ছি। মেহেরিস মানে আমরা একসাথেই যাচ্ছি। আর এই যে মেহেরিসের বাবার ঘাড়ে একটা ব্যাগ, খেলনা টেলনা নিয়েছি আর কি, র্যাকেট নিয়েছি, ব্যাট নিয়েছি, বল নিয়েছি। আর মেহেরিস আর আরন, তো মেহেরিসের বাবার কাছে তো একটা র্যাপিড পাস আছে আর কি, সেটা নিয়ে তারা বাচ্চা কাছে নিয়ে উপরে উঠে গেছে। আর আমি আর ভাবি লেটে যাচ্ছি। ভাবির কাছেও একটা র্যাপিড পাস আছে, বাট আমার কোনো টিকিট নাই, এই কারণে টিকিট কাটতে লাইনে দাঁড়াতে হয়েছে। তারপরে আমরা মেট্রোতে উঠে গিয়েছি। উঠে আমরা বিজয় সরণিতে নেমেছি। আর বিজয় সরণিতে নামার সঙ্গে সঙ্গেই তো এখন এক পাশ দিয়ে হেঁটে জিয়া উদ্যানে যাওয়া যায়, মানে একদম ইজি এটা হয়েছে, এই কারণে আরো বেশি ইজি হয়েছে আমাদের যাওয়াটা। তো আমরা জিয়া উদ্যান থেকে নেমে ভিতরের দিকে যে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর মেহরিশ তো তার বাবা থাকলে হাঁটাহাঁটির কোনো বালাইয়ে যায় না, সে সোজাসুজি তার বাবার ঘাড়ে উঠবে, কোলে উঠবে, মানে এরকম একটা ব্যাপার। তো এই যে আমি খুব কাছ থেকে প্রথম সংসদ ভবনটা দেখছি, মানে এইভাবে পাশ থেকে হেঁটে হেঁটে দেখছি। এর আগে কখনোই সংসদ ভবনের আশেপাশে যাওয়া হয়নি। তো আমরা ভিতরে গেলাম। গিয়ে জিয়া উদ্যানের ভিতরে গিয়ে আমি এই ম্যাটটা নিয়ে গিয়েছিলাম যেন একটু বসা যায়, মেহেরিশ আরো ওরা খেলাধুলা করবে, একটু বসতে পারে জন্য, এই কারণে। তো ব্যাগ ট্যাগুলো রাখলাম। রাখার পরে এই যে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে বাচ্চা কাচ্চা। আর অলরেডি এসেই তারা ব্যাট আর র্যাকেটটা বের করে ফেলছে, সাথে বলও বের করে ফেলছে। তো আমরা বসলাম। বসার পরে দেখি অনেকগুলো কোরআনের পাখি এসেছিল এখানে পিকনিক করতে আর কি। তো সেটার একটু ভিডিও ক্লিপ নিলাম। আর এরপরে আমি আর আপনাদের ভাইয়া একটু র্যাকেট খেলা ট্রাই করছিলাম, বাট মেহেরিশের জন্য একদমই হচ্ছিল না। বাচ্চারা খেলছিল, পরে মেহেরিশ তো তার বাবার পিছে পিছে ঘুরছিল আর কি। তো এই যে মেহেরিশ তো খুব অভিমান করছে, কারণ তার বাবাকে, মানে তার বাবা আমার সাথে র্যাকেট খেলছে, তার সাথে খেলবে না কেন। এরপরে আমরা একটু উপরে উঠলাম। উঠে ওই যে শহীদ জিয়ার যে কবরটা আছে সেটা দেখলাম আর কি উপর থেকে, ভিতরে যাইনি আমি। আর এটাই ছিল উপরের আর কি। আর এই যে মেহেরিশ আর আরন ওঠানামা করছিল বারবার এই ঢালু জায়গা থেকে, আর আমি আর সাথী ভাবি উপরে উঠেই বসেছিলাম। আর মেহেরিশের বাবার নিচে ওই যে ম্যাটের ওখানে ছিল। তো এরা দুইজন ওর বাবার আশেপাশে যাচ্ছিল বারবার। তো এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে অলরেডি। আর এখন এই যে বাজে 5:45। আমরা গিয়েছিলাম প্রায় 3টার দিকে, 3টারও একটু আগে আগে গিয়েছিলাম, মানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই আমরা 2:30টার পরপরই বের হয়ে গিয়ে। তো বাসায় আসার আগে তারা দুজনে একটু বসেছে, তাদেরকে একটু ললিপপ দেওয়া হয়েছে। এরপরে আপনাদের ভাইয়া আর কি আমাদের জন্য কলা ভর্তা এনেছে। এখন 5:10 বাজে। কলা ভর্তাটা খাওয়া শেষ করেই আমরা বের হয়ে যাব, মেট্রোতে উঠবো। কারণ তার পরপরই আসলে মেট্রোতে অনেক বেশি ভিড় হয়ে যায়, যার কারণে মেট্রোতে আর ওঠাই যায় না। এই কারণে আমরা ভাবলাম যে তাড়াতাড়ি বের হয়ে যাব, গিয়ে মেট্রোতে উঠে বাসায় চলে যাব, যেহেতু বাসায় যেতে হবে। আর এর ভিতরে সাথী ভাবির কল আসলো যে বাসায় মেহমান এসছে, এই কারণে আমরা আর বসি নাই, একদম রেডি হয়ে বের হয়ে গিয়েছি। এখন এই যে 5:30 বাজতে চলেছে। তারপরে উপরে গেলাম। যাওয়ার পরে দেখলাম একটু ভিড় ছিল আর কি, মানে লাইন ছিল টিকিট কাটার জন্য। আমরা লিফটে উঠলাম, উঠে টিকিট কাটলাম। এই যে লাইন ছিল আর তো আমি লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে নিলাম টাকা দিয়ে। তারপরে আমরা উপরে উঠে গিয়েছিলাম। উঠে এত ভিড় ছিল যে আমি কোনোভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপরে আমরা একটু শেওড়াপাড়াতে নেমেছিলাম। সামনে আমরা একটু ঘুরতে যাব বাইরে, এই কারণে ঢাকার বাইরে ঘুরতে যাব। তার কারণে কিছু শীতের কাপড় প্লাস কিছু ড্রেস দরকার মেহেরিশের, এই কারণে শেওড়াপাড়া যে আছে বেবি শপে, সেই শপে গেলাম। গিয়ে মেহেরিশের জন্য কিছু কেনাকাটা করলাম। তো এটাই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।